20 জুন বাঙালির ইতিহাসে ও বাংলার ইতিহাসে স্মরণীয় হয়ে আছে দুটি কারণে। এই দিনেই বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা ব্রিটিশ বাহিনীকে পরাজিত করে দখল করেছিলেন কলকাতা। সেটা ছিল 1756 সাল। তবে তার প্রায় 200 বছর পরে 1947 সালে অবিভক্ত বাংলার আইনসভা এক ভোটাভুটিতে সিদ্ধান্ত নিয়েছিল যে বাংলা দ্বিখণ্ডিত হয়ে এক অংশ যাবে ভারতে, অন্য অংশটি যাবে পাকিস্তানে। সেদিনের ভোটাভুটিতে পাকিস্তানের দিকে চলে গিয়েছিল বাংলার যে অংশটি এক সময় সেই পূর্ববঙ্গ, দেশভাগের পরে যা ছিল পূর্ব পাকিস্তান, সেটাই আজকের বাংলাদেশ। অবিভক্ত বাংলার প্রাদেশিক আইনসভায় 1947 সালের 20 জুন সেই ঐতিহাসিক ভোটাভুটির তথ্য বলছে, সেদিন তৎকালীন পূর্ববঙ্গ, এখনকার বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান আইনসভার সদস্য বাংলা ভাগ করার বিপক্ষে ভোট দিয়েছিলেন। তারা চাননি যে বাংলা ভাগ হোক। অন্যদিকে আইনসভার হিন্দু সদস্যরা বেশিরভাগই ভোট দিয়েছিলেন বাংলা ভাগ করার পক্ষে। ভারতের স্বাধীনতার বেশ কয়েক মাস আগে বাংলার তৎকালীন প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী, আবুল হাশিমদের মতো বেশ কয়েকজন মুসলিম নেতা এবং সুভাষচন্দ্র বসুর দাদা শরৎচন্দ্র বসু ও কিরণ শঙ্কর রায়ের মতো কংগ্রেসের কয়েকজন নেতা বাংলাকে ভাগ না করে একটি যুক্তবঙ্গ প্রদেশের পরিকল্পনা করেছিলেন। সেই পরিকল্পনাকে ইউনাইটেড বেঙ্গল প্ল্যান বলা হয়। ওই পরিকল্পনা একটা সময়ে মহাত্মা গান্ধী এবং মোহাম্মদ আলী জিন্নাহরও সমর্থন পেয়েছিল। কলকাতা লাগোয়া সোদপুরের খাদি আশ্রমে বেশ কয়েক দফায় মিস্টার গান্ধী এসে যুক্তবঙ্গ পরিকল্পনা নিয়ে আলোচনা করেছিলেন। পরিকল্পনাটির ঘোর বিরোধিতা করেছিলেন হিন্দু মহাসভা নেতা শ্যামাপ্রসাদ মুখার্জি এবং কংগ্রেস হাইকমান্ডের জওহরলাল নেহরু ও বল্লভভাই প্যাটেল। শ্যামাপ্রসাদ মুখার্জির যুক্তি ছিল, যদি বাংলাকে ভাগ না করা হয় এবং যদি যুক্তবঙ্গ নামে একটি তৃতীয় সার্বভৌম রাষ্ট্র গঠিত হয়, তাহলে সেই যুক্তবঙ্গ একসময়ে পাকিস্তানে চলে যাবে। যুক্তবঙ্গ পরিকল্পনাকে ব্রিটিশ সরকার যে যথেষ্ট গুরুত্ব দিয়েছিল তার প্রমাণ পাওয়া যায় তৎকালীন ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেনের একটি সিদ্ধান্তে। ভারত ছেড়ে চলে যাওয়ার পরিকল্পনা যখন প্রায় চূড়ান্ত, সেই সময়েই 1947 সালে তিনি লন্ডনে গিয়ে ভারত ভাগের ঘোষণা রেডিওতে সম্প্রচারের জন্য রেকর্ড করে আসেন। ঐতিহাসিক ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের গার্ডিনার অধ্যাপক সুগত বসু বলেছিলেন, মাউন্টব্যাটেন পরিকল্পনার মাধ্যমে 3রা জুনই ঘোষণা হয়ে গিয়েছিল যে পাঞ্জাব আর বাংলা ভাগ করা হবে। লর্ড মাউন্টব্যাটেন 1947 সালে 3রা জুন যে পরিকল্পনা ঘোষণা করেন রেডিওতে, তার দুটো ভার্সন লন্ডনে গিয়ে রেকর্ড করে এসেছিলেন। ব্রডকাস্ট এতে ছিল পাঞ্জাব ও বাংলাকে ভাগ করে ভারতের স্বাধীনতা দেওয়ার ঘোষণা, আর ব্রডকাস্ট বিতে ছিল যে বাংলার হিন্দু এবং মুসলমান নেতারা একটা রফা করেছেন এবং তারা অবিভক্ত থাকার সিদ্ধান্ত নিয়েছেন। সেক্ষেত্রে ভারত ভাগ হয়ে 3টি সার্বভৌম রাষ্ট্র গড়ার পরিকল্পনা ছিল যুক্তবঙ্গ পরিকল্পনায়। একটি ভারত, অন্যটি পাকিস্তান এবং তৃতীয়টি যুক্তবঙ্গ। অধ্যাপক বসুর কথায়, লন্ডন থেকে ফিরে আসার পরে কংগ্রেস হাইকমান্ড অর্থাৎ জওহরলাল নেহরু এবং বল্লভভাই প্যাটেল যুক্তবঙ্গ পরিকল্পনাকে নস্যাৎ করে দিলেন। এরপরেই শুরু হয় বাংলা ভাগ করার জন্য ভোটাভুটির প্রক্রিয়া। বাংলাদেশের লেখক মোহাম্মদ আসাদ তার বাংলা যেভাবে ভাগ হলো এই বইতে লিখেছেন, অবিভক্ত বাংলার গভর্নর
1947 সালের 11 জুন এক ঘোষণা দিয়ে বাংলা বিভাগ প্রশ্নে সিদ্ধান্ত গ্রহণের জন্য 20 জুন প্রাদেশিক আইনসভার সদস্যদের বৈঠক আহ্বান করেন। অতঃপর 20 জুন বাংলাকে ভাগ করার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয় 3রা জুনের পরিকল্পনা মোতাবেক। মোহাম্মদ আলী জিন্নাহ মুসলিম লীগ দলীয় ব্যবস্থাপক সদস্যদের নিকট এই মর্মে নির্দেশ প্রেরণ করেন যে তারা যেন পাকিস্তানের পক্ষে এবং বাংলা বিভাগের বিরুদ্ধে দৃঢ়ভাবে ভোট প্রদান করেন। কংগ্রেস হাইকমান্ডও বাংলার সকল হিন্দু পরিষদ সদস্যদের নিকট এই মর্মে নির্দেশ দেন যে তারা যেন বাংলা বিভাগের পক্ষে ভোট দান করেন। ব্রিটিশ সরকারের 3রা জুনের ঘোষণার ভিত্তিতে 20 জুন বঙ্গীয় আইন পরিষদের বিধায়কদের এক যুক্ত অধিবেশন বিকেল 3টায় স্পিকার নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রথমে 2টি গণপরিষদ সৃষ্টির লক্ষ্যে বিধায়কদের মধ্যে ভোটাভুটি হয়। এর পরের অংশে ভোটাভুটি হয় বাংলা ভাগ হবে কিনা সেই প্রশ্নে। মুসলমান সংখ্যাগরিষ্ঠ পূর্ববঙ্গ অঞ্চলের জনপ্রতিনিধিদের ভোটে বাংলা ভাগ করার বিপক্ষে রায় যায়। 106টি ভোট বাংলা ভাগের বিপক্ষে আর মাত্র 35টি ভোট পড়েছিল বাংলা ভাগ করার পক্ষে। আর হিন্দু সংখ্যাগরিষ্ঠ পশ্চিম বাংলা অংশের জনপ্রতিনিধিদের ভোটে 58-21 ভোটে বাংলা ভাগ করার পক্ষে রায় যায়। প্রাদেশিক আইনসভা বাংলা ভাগের সিদ্ধান্তে সিলমোহর দেওয়ার পরে সেদিনই বাংলার তৎকালীন প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী সংবাদ মাধ্যমে একটি বিবৃতি দিয়েছিলেন। সোহরাওয়ার্দী গবেষক আলিমুজ্জামান বলছেন, সেই বিবৃতিতে সোহরাওয়ার্দী সাহেব বলেছিলেন যে আশা নিরাশার যন্ত্রণার ইতি হল অবশেষে। স্বাধীন সার্বভৌম বাংলা রাষ্ট্রের আদর্শের পৃষ্ঠে ছুরিকাঘাত করা হয়েছে। বাংলাকে দ্বিধা বিভক্ত করা হবে অচিরেই। মুসলিম বাংলার ক্ষোভের বিশেষ কারণ নেই। ওই বিবৃতিতেই সোহরাওয়ার্দী সাহেব আরও বলেছিলেন যে আমাদের পথ আলাদা হয়ে গেছে, চলুন পরস্পরের প্রতি বন্ধুত্বের ভাব বজায় রেখেই পৃথক পথে এগিয়ে যাই। তবে আলিমুজ্জামান বলছিলেন, কি অদ্ভুত সমাপতন দেখুন। 1756 সালে যে দিনে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা কলকাতা দখল করলেন, তার ঠিক 191 বছর পরে সেই তারিখেই সেই কলকাতা শহরে বসেই বাংলা ভাগ করার সিদ্ধান্তে সিলমোহর পড়ল।